রিলেটিভ ভেলোসিটির উপরে দেখো a passenger sitting in a train a passenger sitting in a train A মানে ট্রেন A মানে একটা ট্রেনকে A দিয়ে ডিনোট করেছে ট্রেন A moving at a 90 km per hour moving at a 90 km per hour observes another train B moving in the opposite direction for 8 seconds. Yes, sir. Full stop. If the velocity of the train B if the velocity of the train B is 54 km per hour then the length of the train B is 54 km per hour then the length of the train B is 80 meter 120 meter 320 meter some number 200 meter এবার এখানে পয়েন্ট টু বি নোটেড অবজার্ভ করতেছে কে বসা একটা লোক ঠিক আছে দ্যাট মিন্স যেই ট্রেনটারে অবজার্ভ করতেছে শুধু তার লেন্থ কথা বুঝছো আমার ট্রেনের পয়েন্ট অফ ভিউতে হইতাছে আমার হইতাছে ট্রেনের ভিতরে বসা একটা লোকের পয়েন্ট অফ ভিউ কথা বুঝা গেল তাহলে ট্রেনের ভিতরে বসা পয়েন্ট লোকটার ভিউ যদি হয় তাহলে যেই ট্রেনটারে অবজার্ভ করতেছে শুধু সেই ট্রেনের লেন্থ ট্রেনের কোথা থেকে অবজার্ভ করা হইতাছে ট্রেনে অবজার্ভ করতেছে ট্রেন বি এ না ট্রেনের ভিতরে বসা মানুষটাই তো ট্রেনে এ যাইতাছে এদিকে আর ট্রেন বি যাইতাছে এদিকে অবজার্ভ করতেছে মিথিকা তাহলে ট্রেনের স্পিড হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার 90 মানে হচ্ছে 5/18 মানে 25 মিটার পার সেকেন্ড আর এটা কত দিছে এটা দিছে 54 মিটার দ্যাট মিন্স 15 মিটার পার সেকেন্ড তাহলে ভিআর কি হবে ভিআর এড হবে ভিআর এড হলে 40 মিটার পার সেকেন্ড কোথা থেকে অবজার্ভ করতেছে এর থেকে বি অবজার্ভ করতেছে এটা থেকে এটার ভিতরে কোনো প্যাসেঞ্জার এই ট্রেনটারে ক্রস করতে দেখছে সময় লাগছে 8 সেকেন্ড এই ট্রেনটা দ্যাট মিন্স এখানে আছে 8 সেকেন্ড 8 সেকেন্ডে ভিআর এটা স্পিড টাইম হইতাছে 8 সেকেন্ড তাহলে s = d/t মানে d হইতাছে s * t 40 * 8 মানে 33 next train A and train B are running on parallel tracks in the opposite directions
with speeds of 36 km per hour and 72 km per hour respectively. Full stop. A person is walking in train A. A person is walking in train A in the direction opposite to its motion with a speed of 1.8 km per hour. To its motion with a speed of 1.8 km per hour. Full stop. Speed of this person as observed from train B. Speed of this person as observed from train B will be 29.5 meter per second. 2 number 28.5 meter per second. 3 number 31.5. 4 number 30.5. আগে ভালো করে সিনারিওটা কি আছে বানিয়ে নাও। কি বলেছে ট্রেন এ রানিং অন প্যারালাল ট্র্যাকস সে ধরো ট্রেন এ এদিকে যাচ্ছে, ট্রেনের ভেলোসিটি দিয়েছে 36 কিলোমিটার পার আওয়ার। 36 মানে 10 মিটার পার সেকেন্ড। ট্রেন বি যাচ্ছে এদিকে, ও প্যারালাল ট্র্যাক। ট্রেন বি যাচ্ছে এদিকে, এটার স্পিড হচ্ছে 72 মানে 20 মিটার পার সেকেন্ড। এবার লোকটা আছে কোথায়? এতে। লোকটা আছে এটাতে, এ যাচ্ছে এর মোশনের উল্টো দিকে। তার কত দিয়েছে? 1.8 কিলোমিটার পার আওয়ার। 1.8 ইনটু 5/18 মানে 0.5 মিটার পার সেকেন্ড। এইটা আছে সিনারিও। অবজার্ভ হইতাছে বি এর থেকে, ঠিক আছে? তাহলে এ এদিকে, বি এদিকে, বি আর কত? 30। হ্যাঁ, বি আর 30 মিটার পার সেকেন্ড। এবার সিনারিও কি? এই ট্রেন এর তারে যাইতে দেখবো এদিকে 30 মিটার পার সেকেন্ড, এটা এই ট্রেন তারে দেখবো 30 মিটার পার সেকেন্ড এদিকে, মানে রিলেটিভ ভেলোসিটি দুইটা লিখে 30 মিটার পার সেকেন্ড। এবার অবজার্ভ করতেছি কোনখান থেকে? এই ট্রেন থেকে। আরে অবজার্ভ করতেছি এই লোকটা, এই লোকটা এদিকে যাইতেছে, তার ভিআর এদিকে। একই দিকে থাকলে কি হয়? মাইনাস, মানে 30 মাইনাস 0.5 মানে 29.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এই গেল সোজা সাপটা ব্যাপার স্যাপার। এবার আয়ো
কার ভেলোসিটি এটা ওই মানুষটা এটা কি বলে দিয়েছে না রেসপেক্ট তো বলেনি a person walking on train in the opposite direction to its motion with a speed of 1.8 কিলোমিটার পার আওয়ার লোকটার ভেলোসিটি কি ট্রেনের রেসপেক্টে বলেছে লোকটার নিজস্ব ভেলোসিটি কথা বলেছে 1.8 কিলোমিটার পার আওয়ার যদি লোকটার ভেলোসিটি কোন ট্রেনের রেসপেক্টে বলতো তখন ওই ট্রেন ভার্সেস পারসন ওই আমরা ভিএবি বা ভিপিএ যেরকম বের করি লোকটার নিজস্ব স্পিডের কথা বলেছে আমরা কি করছি আমি ভিআর বার করছি তারপরে ভিআর মানে কি এই ট্রেনটা তারে দেখো এদিকে 30 মিটার পার সেকেন্ডে যেতে এই ওই ট্রেনটা তারে দেখো 30 মিটার পার সেকেন্ডে যেতে এইবার এই ট্রেনটারে দেখতাছে 30 মিটার পার সেকেন্ডে এদিকে যাচ্ছে লোকটা এদিকে যাইতাছে কততে 0.5 মিটার পার সেকেন্ড এই ট্রেনও এদিকে যাইতাছে 0.5 মিটার পার সেকেন্ড এর রিলেটিভ ভেলোসিটি হ্যাঁ কিন্তু এই ট্রেনটা কি দেখো ওই ট্রেনটা উল্টো দিকে যাইতাছে ওই ট্রেনটারে কি দেখো তার নিজস্ব স্পিডে দেখবে না ভিআরে দেখবে ভিআরে দেখা মানে 30 ঠিক আছে এবার 30 তে এদিকে যাইতেছে এই লোকটা এদিকে এই ট্রেনও এদিকে এই লোকটাও এদিকে 0.5 আর এটাও এদিকে 30 মিটার পার সেকেন্ড রিলেটিভ ভেলোসিটি তাহলে একজন আর একজনের কি দেবে একই ডাইরেকশনে ভেলোসিটি কি হয় শোনো এই জিনিসটা যতক্ষণ না ট্রেনের সবাই বুঝছো ট্রেনে সবাই বইছো এবার কথা হইতাছে দুইটা ট্রেন যখন একই ডাইরেকশনে যায় অবজার্ভ করছো কোন সময় নিশ্চয়ই না করছো না করছো এটা বিশেষ করে হাওড়া বা শিয়ালদা থেকে যদি ছাড়ে তখন একই ট্রেনের পাশাপাশি অনেক লোকাল ট্রেন ট্রাভেল যায় ঠিক আছে উল্টো দিকেটা অনেক জায়গায় দেখো ঠিক আছে পথের মধ্যে অনেক জায়গায় দেখো একমাত্র হাওড়া বা শিয়ালদা স্টেশনে লোকাল ট্রেনের থাকে তো প্রচুর তখন দেখবা দুইটা ট্রেন একই দিকে যাইতেছে তোমার কাছে মনে হয় ওই ট্রেনটা কি আছে তোমার একটা সিম্পল एग्जांपल দেই যে রিলেটিভ ভেলোসিটি কত ইম্পর্টেন্ট জিনিস প্লেন যখন টেক অফ করে তখন তো বুঝো কি আরে কি স্পিড এটা কিন্তু তখন তার স্পিড কত থাকে 280 থেকে 300 তার টেক অফ স্পিড এবার যখন একদম মানে ক্লাউডের উপরে যায় তখন তার ভেলোসিটি নিয়ার अबाउट 700 থেকে 800 কিলোমিটার পার আওয়ার তুমি টের পাও কেন টের পাও না সেটাই তো বলছি কেন টের পাও হ্যাঁ বুঝলাম না এদের আর্থের রোটেশনের সাথে এর কোনো কানেকশন নেই কারণ তুমি সারাউন্ডিং এ রিলেটিভ ভেলোসিটি কম্পেয়ার করার মতো কিছু পাচ্ছ না তোমার বাইরে কি আছে ক্লাউডস এর উপরে চলে গেছে হোরাইজন ক্লাউডস নিচে আছে কিছু নেই তোমার পাশে রিলেট করা এমন কেন লাগে যেটা আমি ট্রেনে বসে একটা ট্রেন next the driver of a train moving at a speed v1 observes another train at a distance d ahead of him on the same track in the same direction with a slower speed
of v2 full stop. He applies the brakes and gives his train constant deceleration alpha. Constant deceleration alpha. Full stop. Show that d greater than this one, comma, then there will be no collision. সিনারিওটা আমি বানাই দিতেছি। এই ট্রেনটা এদিকে যাইতেছে v1 স্পিড, ট্র্যাক একটাই, সামনে আরেকটা ট্রেন আছে, এটাও এদিকে একই সেম ট্র্যাকে v2, কিন্তু বলা আছে v1 গ্রেটার দেন v2, এদের মধ্যে ডিসটেন্স হচ্ছে d, একই ট্র্যাকে আছে। এবার শুনো, এবার v1 গ্রেটার দেন v2 মানে এই ট্রেনটা এর সাথে এসে ধাক্কা খাবে। এবার যখন এদের মধ্যে ডিসটেন্স d আছে, এটা একে দেখেছে, দেখার পর এটা নিজের ট্রেনকে একটা কনস্ট্যান্ট ডিএক্সিলারেশন দিয়েছে আলফা। কথা বুঝছো? এবার বলেছে ডি গ্রেটার দেন যদি এতটুকু হয় তাহলে এরা কলিশন আটকাতে পারে। কথা বুঝছো? এটা নরমালি এটা চললে কি ধাক্কা খাবে, কারণ এটার ভেলোসিটি বেশি না। এবার যেই ড্রাইভার ওটাকে দেখেছে সাথে সাথে এটাকে এই ট্রেনটাকে একটা কনস্ট্যান্ট ডিএক্সিলারেশন দিয়েছে, মানে এর ভেলোসিটি আস্তে আস্তে কমতে থাকে। তো এবার কি বলেছে, ডি এই ডিসটেন্সটা যদি এটার থেকে বেশি হয় তাহলে কলিশন আটকানো যায়, ডি যদি এর কম হয় তাহলে ডিএক্সিলারেশন দিয়েও কোনো লাভ নেই। কথা বুঝছো? এটা তো এটা তো সহজ, তার উপরটা তো আরো কিছু তো যেটা পারি। রিলেটিভ ভেলোসিটি কি হবে? এরকম ব্যাপারে রিলেটিভ ভেলোসিটি ছাড়া তুমি কিছু করতে পারবে না। তাহলে ভিআর হবে v1 মাইনাস v2, ঠিক? এটা যদি 0 হয় মানে কি দেখো আগে বুঝো, এটা যদি 0 হয় দ্যাট ইজ v1 is equal to v2। এইবার v1 equals to v2 যদি হয়, তার মধ্যে ডিসটেন্স d যদি থাকে তারা কোনদিন ধাক্কা হবে না, এই ডিসটেন্স মেইনটেইন থেকে যাবে, ঠিক আছে? এবার v square is equal to u square plus 2as। আমার টার্গেট কি? ধাক্কা না খাওয়া। তাহলে ধাক্কা না খাওয়াতে গেলে আমার ভেলোসিটি কি করতে হবে? ফাইনাল ভেলোসিটি 0 করে দেব,
তার ইনিশিয়াল ভেলোসিটি কি আছে? vr আছে তার ইনিশিয়াল ভেলোসিটি, ঠিক তো? একটা ট্রেনের কথা বলতেছি না, দুইটা ট্রেন একজন আরেকজনের দেখতেছে, তাহলে তার vr যদি ফাইনাল ভেলোসিটি যদি 0 হয়ে যায় তার মধ্যে ডিসটেন্স d নিতেছে তো ব্যাপারটা কি দাঁড়ায় না, এটা 0 হয়ে যাবে, এটা vr স্কয়ার, এটা অ্যাক্সিলারেশন দিয়েছে 2 আলফা, ডিসটেন্সটা d রাখতেছে। এইবার তাহলে 2 আলফা d equals to vr মান হইতাছে v1 minus v2 whole square, d equals to v1 minus v2 whole square by 2 এ আইছে তোমার কি ডিসটেন্স। তাহলে এতটুকু ডিসটেন্স আছে, কিন্তু আমরা কি দুইটা প্রসিড করতেছি এতটুকু বুঝলি, এতটুকু আগে ইকুয়ালস টু বিআই, পরে এটার ক্যালকুলেশন লাস্ট পয়েন্টে কি কিছু কইবা, কোন শ্রী কিছু কইবা মনে হইতেছে দেখো তুমি এতটুকু আনো, এখনো কনক্লুশন আইছে না, কোনটা এটা উঠিয়ে রাখো রেফারেন্স হিসাবে। এবার শুনো, এই ট্রেনটার ভেলোসিটি কিন্তু বেশি আছে, এটার কম। এইবার সে ডিএক্সিলারেশন করছে, আর টেন্ডেন্সি কি মানে এক মিনিট, এবার টেন্ডেন্সি কি, এটাকে ঠিক এটার আগে দাঁড়িয়ে যেতে হবে, ঠিক তো? এবার ডি আইছে আমরা তো ঠিক আছে। এবার ডি যদি এরকম হয় কি, এটা তো একটা ডিসটেন্স, এই যে ডি যে আইছে আমার এটা একটা ডিসটেন্স, ঠিক? ডি যদি এরকম হয় কি পজিশন অফ দ্যাট মিন্স ডি কি কথা বুঝছো না বুঝো, মানে থামার আগে এই ট্রেনটা এতটুকু ডিসটেন্স কভার করবো, এই তো বার করছি, আমার আগে এই ট্রেনটা এতটুকু ডিসটেন্স কভার করবে, তাহলে এতটুকু ডিসটেন্স যদি কভার করে এটা হলো ধাক্কা খেয়ে নেবে, কারণ এইটা কম স্পিডে যাইতেছে, এটা বেশি স্পিডে যাইতেছে, থামার আগে এতটুকু ডিসটেন্স কভার করবে, তাইলে তার মধ্যে ডিসটেন্স এটা বেশি হইতে হবে, মানে কি কিছু ইশারা করে টু অ্যাভয়েড কন্ডিশন, মানে ডিসটেন্স এতটুকু বেশি থাকলে সে ডিএক্সিলারেশন দেওয়ার পর এটা কম স্পিডে যাইতেছে, এটা বেশি স্পিডে যাইতেছে, তার মধ্যে একটা মিনিমাম ডিসটেন্স থাকতে হইব, কিন্তু নাইলে ডিএক্সিলারেশন দিলেও তোমার কোনো কাজ হইবে না। এটা যদি কম স্পিড থাকতো তাহলে তো কোনো কথাই নেই, কিন্তু এইটার স্পিড বেশি আছে, তার মধ্যে ডিসটেন্স আছে ডি, এটা এইদিকে যাইতেছে। এইবার মনে করো 100 মিটার ডিসটেন্স, এটার স্পিড খুব বেশি, ডিএক্সিলারেশন দিয়েছে, কন্ডিশন এরকম হতে পারে 100 মিটারের মধ্যে থামতে পারে বা ওটাকে গিয়ে ধাক্কা মারতে পারে, তাহলে ডি আমার এই যে বলেছে, মানে আমরা বের করেছি কি ডি এতটুকু এনেছে, মানে এই ট্রেনটা থামার আগে এতটুকু ডিসটেন্স হবে, ইকুয়েশন দেখো কি করেছে, এই যে ফাইনাল ভেলোসিটি 0 নিয়েছে, মানে এই ট্রেনটা কতটুকু ডিসটেন্স ট্রাভেল করবে সেটা, তাহলে আমার এদের মধ্যে ডিসটেন্স এটার বেশি যদি না হয় এই ট্রেনটা পেছন থেকে এসে ধাক্কা মারবে। কনক্লুশনটা এখান থেকে চেঞ্জ করে কি লিখবে নিজেদের ভাষায় লিখে দিও, বাংলা লেখো ইংলিশে। Two cars
P and Q are moving on a road in the same direction. In the same direction. Full stop. Acceleration of car P increases linearly with the time. Whereas car Q moves with a constant acceleration. Full stop. Full stop. Both cars cross each other. Both cars cross each other at time t equals to 0. At time t equals to 0 for the first time. Full stop. The maximum possible number of crossings including the crossing at t equals to 0. The maximum possible number of crossings including the crossing at t equals to 0. আচ্ছা আগে সিন বুঝো, তারপরে প্র্যাকটিক্যাল বুঝো, তারপরে অঙ্ক। সিন কি শুনো, সিন বুঝো আগে, প্র্যাকটিক্যাল বুঝো, তারপরে অঙ্ক। কার পি, দুইটা গাড়ি কিন্তু একই দিকে যাচ্ছে, এদিকে যাইতেছে, তার ভেলোসিটি ভি। এবার কি কইছে যাব, তার অ্যাক্সিলারেশনের ব্যাপার কি কইছে যাব। অ্যাক্সিলারেশন অফ কার পি ইনক্রিজেস লিনিয়ারলি উইথ টাইম। অ্যাক্সিলারেশন টাইমের সাথে বাড়তেছে, ঠিক আছে। তার অ্যাক্সিলারেশন নিলাম এপি। এপি কি হইতাছে, লিনিয়ার, মানে এপির সাথে টাইমের রিলেশন আছে। টাইম যত বাড়বে তার অ্যাক্সিলারেশন তত বাড়বে। তাহলে এপি প্রপোর্শনাল টু টি, বা এপি ইকুয়ালস টু, মানে এপি তার অ্যাক্সিলারেশন আর টাইম প্রপোর্শনাল, ঠিক তো। তাহলে এটা থেকে এই লেখা যায়, ঠিক আছে। কইলো না করার সময় তো আমি যখন করতে বলবো তখন, ঠিক আছে। এইবার আরে আমার গাড়ি স্টার্ট করে দিছি। এবার কার কিউ, তার ভেলোসিটি ভি কিউ। এবার তার অ্যাক্সিলারেশন কি হইছে, কনস্ট্যান্ট। তার অ্যাক্সিলারেশন নিয়ে নিছি a কিউ। এখানে দিয়া দাও টাইম t ইকুয়ালস টু 0 তে এই জায়গায় আছে, মানে ফার্স্টবার ক্রসিং আছে। কইছে নেক্সট তার আরো কয়বার ক্রসিং, ঠিক আছে। এবার তোমার কি মনে হয় এটা পসিবল?
এবার পসিবল কোন সময় দেখো এইটার ভেলোসিটি যদি এই রকম হয় 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, অ্যাক্সিলারেশন যদি হয় 2 মিটার পার সেকেন্ড, অ্যাক্সিলারেশন যদি হয় সে 10 মিটার পার সেকেন্ড, আর পসিবল তখনই হইব অ্যাক্সিলারেশন কিন্তু টাইমের সাথে বাড়বে, আর এটার অ্যাক্সিলারেশন ধরো নিয়া দিছো 10 মিটার পার সেকেন্ড কনস্ট্যান্ট, মানে অ্যাক্সিলারেশন 10 এর বেশি, এটা উইথ রেসপেক্ট টু টাইম অ্যাক্সিলারেশন 10 20 30 40 এরকম, ঠিক আছে। এইবার দেখো এটার ভেলোসিটি কম রাখা আছে, তো এইরকম হইব যে এটার ভেলোসিটি আস্তে আস্তে বাড়তেছে, এটার ভেলোসিটি কিন্তু মানে কনস্ট্যান্ট রেটে বাড়তেছে, কথা বুঝছো নি? এটা b equals to u plus at, তাহলে টাইমের সাথে ইনিশিয়াল ভেলোসিটি আসছিল 20, এক সেকেন্ড পরে ভেলোসিটি কত হইব 10 into 1, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট দিয়েছিল তাহলে 30, আর এইটা অন্যরকম ভাবে বাড়বে, এটার অ্যাক্সিলারেশন বুঝতেছো কি, এখন 10 আছে, তারপরে 20, তারপরে 30, ওইটা কিন্তু 10 10 করে গেল, তাহলে কম্পারেটিভলি দেখো তার ভেলোসিটি খুব তাড়াতাড়ি বাড়বে, কথা বুঝছো নি? তার ভেলোসিটি খুব তাড়াতাড়ি বাড়বে, তার ভেলোসিটি এত তাড়াতাড়ি বাড়বে, বাড়তে বাড়তে এইরকম একটা সময় আসবে যে তার ভেলোসিটিরে ক্রস করে গেছে, আইব তো তার ভেলোসিটিটা কম রাখছি, মানে পসিবিলিটির ব্যাপার সবার কি হতে পারে, তার ভেলোসিটি যদি কম রাখে সে কোনোদিন এটারে ধরতে পারবে। এইবার যেহেতু তার অ্যাক্সিলারেশন টাইমের সাথে বাড়তেছে, এই কারণে তার ভেলোসিটিটা কম রাখছে, কথা বুঝছো কিন্তু, তাইলে তার ভেলোসিটি আস্তে 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 বাড়বে, বাড়তে বাড়তে এরকম একটা সময় তার ভেলোসিটিটা তারে ক্রস করে যাবে, তখন কি সে আর পারবো তারে কোনোদিন ক্রস করতে? তাহলে ওই টাইমের মধ্যে পসিবল কয়টা ক্রসিং হবে এটা আমরা জানতে চাই। একটা হইছে t = 0, এটা জানি আছে, কথা বুঝছো নি কথাটা কি? হ্যাঁ, এটার ভেলোসিটি কম, তো এটার ভেলোসিটি কম, কিন্তু নেক্সট সেকেন্ডে সে এভরি সেকেন্ডে তার ভেলোসিটি কিন্তু খুব তাড়াতাড়ি বাড়বে, কারণ ফার্স্ট সেকেন্ডে অ্যাক্সিলারেশন আছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, সেকেন্ড তারপরের সেকেন্ড অ্যাক্সিলারেশন হলো 20, কিন্তু তার কিন্তু 10 করে কনস্ট্যান্ট, তার ভেলোসিটি কত নিছি 20 মিটার পার সেকেন্ড, তার কত নিছি 2 মিটার পার সেকেন্ড, তাহলে তার ভেলোসিটি বাড়তে বাড়তে এইরকম একটা তো সময় আইবে যে এই ভেলোসিটিটা তার ভেলোসিটির থেকে বেশি হয়ে গেছে, ইয়েস অর নো? না হইতো না এরকম, কার ভেলোসিটি দুটার মধ্যে কার ভেলোসিটি তাড়াতাড়ি বাড়ে? উপরেরটার ভেলোসিটি তাড়াতাড়ি বাড়ে, নিচেরটার আস্তে আস্তে বাড়ে, ঠিক তো? তাইলে এইটার ভ্যালু, তাইলে সে আগে আছে, সে আগে শুরুতে আগে যাইবো, এইবার তার ভেলোসিটি যখন এটার সময়ে সমান হয়ে যাইবো তখন একবার ক্রস করে যাবে। তো এইরকম পসিবল ক্রসিং কয়টা জানতে চাইছি, রিক্যালকুলেশন করে দেখতে সিনারিওটা বানাও।
আছে? আচ্ছা শোনো, আঁকা হয়েছে তো? তো আমি যে এক্সাম্পলটা দিছি এটাতে মনে হইতে পারে t = 0 তে একবার ওইটা কাউন্ট করতে দিছে, আরেকটা এইটার ভেলোসিটি বাড়তে বাড়তে যখন এইটা সমান হয়ে যাবে তখন তারে ক্রস করে বেরিয়ে যাবে, তারপর এইটা তারে ধরতে পারবে। পসিবিলিটি ডিপেন্ড করবে তার ভেলোসিটি কি আছে, কথাটা বুঝছো? আমরা যেই এক্সাম্পলটা দেখাইছি ওইটার মধ্যে এইরকম হইতাছে যে t = 0 বাদ দিলে তার ভেলোসিটি বাড়তে বাড়তে যখন তার সমান হয়ে যাবে তখন আরেকবার ক্রস হবে, ঠিক আছে? এবার গল্পটারে সাজানো কেন, রিলেটিভ ভেলোসিটি নিতে হইব v p q, কি লিখবা? vp - v, অ্যাক্সিলারেশন আর ব্যাপারে মানে রিলেটিভ ভেলোসিটি লিখছো তো, এটা হইতাছে মানে আমরা রিলেটিভ ভেলোসিটি। এবার রিলেটিভ অ্যাক্সিলারেশন আর ব্যাপারে মেনশন করে দিছি, তাইলে রিলেটিভ অ্যাক্সিলারেশন রে ap q দিয়া লিখতাছে, মানে ap - aq, এটা কি দাঁড়াইব? kt - aq, রিলেটিভ অ্যাক্সিলারেশন। রিলেটিভ ভেলোসিটি যেভাবে লেখছে রিলেটিভ অ্যাক্সিলারেশন এইভাবে, কথা বোঝা গেল? স্যার কেটি কেন লিখেছি? এটি কেটি আছে। আচ্ছা, আমার কেটি লিখতে হইব ap - aq, কেন লিখতে হইব কেটি? টাইমের সাথে রিলেট আছে, এখানে টাইমের কোনো কথা কোয়া নেই, মানে হইতাছে এটা অ্যাক্সিলারেশন, ঠিক আছে? অ্যাক্সিলারেশন রে কি লেখা যায়? dv/dt, কেন বুঝো? এই অ্যাক্সিলারেশন রে dv/dt লিখতে পারো ইকুয়ালস টু kt - aq। এবার ধর শুনো, হ্যাঁ ভেলোসিটি রে ডিফারেন্সিয়েট করলে কি আইবো? অ্যাক্সেলারেশন, ডিফারেন্সিয়েট করলে অ্যাক্সিলারেশন, ইন্টিগ্রেট করলে, ডিসটেন্স, ঠিক আছে? তাহলে এই জায়গাগুলো যে লিখবা সুন্দর করে লিখবা। দেখো প্রসিড কি করতে যাইতেছে, আমরা কি জানতে চাইছি? the maximum possible number of crossing including the crossing at t equals to 0. বুঝলো? dv kt minus aq dt इंटीग्रेट करो, ঠিক আছে? এবার ইন্টিগ্রেট করুন করতে না, কাউন্ট করছি টাইম t ইকুয়ালস টু 0 তে, তাহলে এখানে t ইকুয়ালস টু 0, এখানে ফর আ টাইম t, আর এখানে ভেলোসিটি কি নিব? তার ভেলোসিটি কি আছে? vr আছে, ঠিক আছে? vr থিটা v1, মানে t
টি টাইমে তার ভেলোসিটি টি ইকুয়ালস টু 0 তে ভেলোসিটি আসিল vr, মানে টি টাইম পরে তার ভেলোসিটি কি দাঁড়াইছে এটাই কনসিডার করতেছে। তাহলে এটা কি হইব v মাইনাস vr হইব, আর এখানে ইন্টিগ্রেট করলে কি আইব kt স্কয়ার বাই 2 মাইনাস aqt। এটা কি আছে k t dt, k তো আমার কনস্ট্যান্ট x টু দি পাওয়ার n t টু দি পাওয়ার 1, তাহলে ইন্টিগ্রেশন করলে কি হয় x টু দি পাওয়ার n প্লাস 1 নিচে n প্লাস 1, তাহলে t প্লাস 1 বাই নিচে 1 প্লাস 1, আর এটা হলো a। তাইলে দেখো ও সরি kt স্কয়ার। এবার দেখো লিমিট 0 টু t যদি বসাও পরে লোয়ার লিমিটের লিগা তো এটা 0 হয়ে যাবে, শুধু আপার লিমিটের লিগেই থাকো, মানে আমার এখানে 0 টু t লিমিট আছে তো, 0 টু t লিমিট আছে তো, তাইলে এই লোয়ার লিমিট বইলে তো 0ই থাকবে, আপার লিমিটের লিগা একই থাকবে, কথা বুঝছো? তাহলে লিমিট কি এই যে মানে বড় বসাই এটা আছে, ঠিক আছে? তাহলে v ইকুয়ালস টু কি দাঁড়াইলো kt স্কয়ার বাই t মাইনাস aqt প্লাস vr। আচ্ছা আমরা কি নিছি bpq, মানে q থেকে কাছে p এর উল্টা নিলেও কোনো অসুবিধা নেই, তাহলে হচ্ছে জিনিস একই থাকে। আচ্ছা এইবার ক্রসিং কোন সময়, তারা দুইজনের মধ্যে ক্রসিং কোন সময় হবে? ভেলোসিটি সেম হবে। আর হ্যাঁ দুইটার ভেলোসিটি সেম হওয়া, আরেকটা দুইটার মধ্যে ডিসটেন্স 0 হওয়া, তাহলে ক্রসিং তখনই করব তো যখন তার মধ্যে ডিসটেন্স 0 হয়ে যাবে। এবার ভিরে কি লিখতে পারো, ভিরে ds বাই dt বা dx বাই dt দেখা যায় তো, ds by dt kt স্কয়ার বাই 2 মাইনাস বাই কোনো রেজাল্ট আইবো এটা, মানে কোনো নিউমেরিক্যাল ভ্যালু যে পাইবা এরকম না, তোমার এরকমই থাকবো, তোমার দেখা কনসিডার করতে ds by dt। এবার আবার ইন্টিগ্রেশন ds kt স্কয়ার বাই 2 মাইনাস aqt প্লাস vr dt ইন্টিগ্রেশন এইখানে অন করে ছেড়ে দেওয়া যায়, দেখো উঠাও শুনো এইবার মন দিয়া ইন্টিগ্রেশন করলেও করতে পারো। এইবার s 0 হওয়া মানে কি, s 0 হওয়া মানে কি, দুইটা অবজেক্টের s 0 হয়ে গেছে, একই দিকে যাইতেছে, মানে কি, মানে কলিশন না ঘড়ি ধাক্কা মারবে, মানে একই জায়গায় আছে, ঠিক আছে, মানে তার মধ্যে ডিসটেন্স 0 হয়েছে, মানে ক্রসিং করবে, এই তো। তাইলে এটারে ইন্টিগ্রেট করলে t এর পাওয়ার 3 আইবো, আইবো তো, t এর পাওয়ার 3 মানে t এর কয়টা ভ্যালু আইবো, কোন এই যে তোমরা কোয়াড্রেটিক ইকুয়েশন করছো x স্কয়ার থাকে, x এর কয়টা ভ্যালু হয়, t এর পাওয়ার যদি 3 থাকে কয়টা ভ্যালু হইব, মানে 3 বার পার্সেন্ট, চলো t কয়টা আসছে, t 0 তে একটা ক্রসিং তোমাকে বলে দিয়েছে ইনক্লুডিং দা ফার্স্ট ক্রসিং t 0, তারপরে আরো দুবার ক্রসিং। আচ্ছা আইতাছি একদম এটারে সলভ করো আনতাছি, তাহলে এটা আইবো k t
टी क्यूब बाई 6 हाँ माइनस ए क्यूब टी स्क्वायर बाई 2 प्लस वी आर इंटू टी। इससे আমরা ফাইনাল ইকুয়েশন। এবার s 0 করা মানে কি তারা দুইটা একই জায়গায় আছে তারপরে ক্রসিং ঠিক তো। তাহলে t এর ভ্যালু দেখো এখান থেকে s যদি 0 করে দেই সবগুলো থেকে t কমন নিতে পারো তাহলে একটা t ইকুয়াল 0 ওই যে t 0 তে বলে দিছে ফার্স্ট ক্রসিং আর t এর পাওয়ার 3 আছে তাহলে কটা ভ্যালু হইব t এর আর দুইটা ভ্যালু হয় মানে 3 বার ক্রসিং। তাহলে এইখান থেকে তোমরা ইয়ে লিখবা যে as power of t is 3 means it has 3 roots. It has 3 roots including t equals to 0. Including t equals to 0. That means total number of crossing is 3. ঠিক আছে এবার প্র্যাকটিক্যাল সিনারিওতে আই। প্র্যাকটিক্যাল সিনারিওটা একটু কাউন্ট করা মুশকিল ছোট বড় দেখতাছি কিভাবে কাউন্ট করা যায়। দাও একটা সিনারিও বানাই লই যেন তোমরা বুঝাবো। এটার ভেলোসিটি নিছি 10 অ্যাক্সিলারেশন নিছি 10 এই অ্যাক্সিলারেশন টাইমের সাথে কনস্ট্যান্ট তাহলে v equals to u plus at যদি বসাও 1 সেকেন্ড পরে তার ভেলোসিটি ইকুয়াল 20 2 সেকেন্ড পরে ভেলোসিটি ইকুয়াল 30 3 সেকেন্ড পরে ভেলোসিটি ইকুয়াল 40 কতক্ষণ অ্যাক্সিলারেট করতে পারবো কতক্ষণ একটা গাড়িতে তুমি অ্যাক্সিলারেশন দিতে পারো মানে তোমার ম্যাক্সিমাম লিমিটে যা আছে ঠিক তো তারপরে কি আর করব এবার এটার ভেলোসিটি দিছি 2 মিটার পার সেকেন্ড অ্যাক্সিলারেশন দিছি 10t উইথ রেসপেক্ট টু টাইম মানে 1 সেকেন্ড পরে তার অ্যাক্সিলারেশন 10 2 সেকেন্ড পরে অ্যাক্সিলারেশন কিন্তু ইকুয়াল টু 20 কথা বুঝছো তা প্রথমটার অ্যাক্সিলারেশন কি কইছে লিনিয়ারলি ইনক্রিজেস উইথ দ্য টাইম তাহলে আমি অ্যাক্সিলারেশন রে কি লিখছি 10t আর এটার 2 সেকেন্ড পরে অ্যাক্সিলারেশন কি ইকুয়াল টু 20 তাহলে কার ভেলোসিটি বাড়তাছে তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ওইটার ভেলোসিটি তাহলে দেখো 1 সেকেন্ড পরে তার ভেলোসিটি কত হইব 12 হইব নি ইনিশিয়াল ভেলোসিটি 2 আছে 1 সেকেন্ড পরে 12 হইব 2 সেকেন্ড পরে ভেলোসিটি 22 একটা ক্রসিং হইব নি হইব তো তারপরে দেখছেন ভেলোসিটি বাড়তে বাড়তে আবার ক্রসিং আইব আর ক্রসিং আইতো না তাহলে কি করে আর ক্রসিং আসবে না ক্রস করার পরে তো ওর তো মানে ভেলোসিটি অনেক বেড়ে যাবে তাহলে তো যে তার ভেলোসিটিও তো বাড়তেছে আমরা একটা সিনারিও দিছি ঠিক আছে তাহলে এই রকম করতে করতে তার ভেলোসিটি কোন সময় তার ভেলোসিটি তারপরে 50 দেখো নেক্সট সেকেন্ডে তার ভেলোসিটি 50 তার ভেলোসিটিও তো বাড়তেছে তাহলে তার ভেলোসিটি আর তার ভেলোসিটি আরেকবার নেক্সট হইতে পারে ডিপেন্ড করবে সিচুয়েশনের উপর তো এটা কতক্ষণ পসিবল হবে হ্যাঁ স্পিডের লিমিটের উপরে ইয়ে করব ম্যাক্সিমাম ভেলোসিটির পরে আর কেউই পারতো না তো এইটাতে নিউমেরিক্যাল কোনো ডাটা দেওয়া নাই এখানে তুমি ডিপেন্ড করে আনছো কি এর উপরে টি এর পাওয়ার কত আছে টি এর পাওয়ার আছে তো তোমার যে মনে হইতাছে যে একবার ক্রসিং হইব আসলে তা ডিপেন্ড করব এই যে ভেলোসিটি গুলো
ভেলোসিটি বাড়তে বাড়তে এক সময় এইরকম হলো, দেখো এইটার ভেলোসিটি আমি এইরকম মাইনা নিলাম যে ভেলোসিটি যত খুশি তত বাড়বে, মাইনা নাও, ঠিক আছে। এইটা কিন্তু খুব ফাস্টে বাড়বো, এটার সেই রকম রেটে বাড়বে না। কথা বুঝতেছো নি? তো বাড়তে বাড়তে ধরো সেকেন্ড ক্রসিং হইল, তারপরে এটার ভেলোসিটি লাফায় লাফায় বাড়তেছে, এটা এক সময় এইরকম বাইরে যাবো না, এটা তো লিনিয়ারলি বাড়তেছে, 10 করে বাড়তেছে, এটা কোনোদিন আর তার করতে না। আমি যদি স্পিডের লিমিট না নিই, যে যত খুশি তত বাড়াই দেবো, এটা লাফায় লাফায় বাড়তেছে, আর এটা একটা কনস্ট্যান্ট রেটে বাড়তেছে। যেহেতু এটার কম আছে, এক দুইবার তার ভেলোসিটি রে ক্রস করতে পারে, কিন্তু তারে ক্রস যত মানে ধরো ফার্স্ট ক্রসিং, সেকেন্ড ক্রসিং, থার্ড ক্রসিং এর সময় কিন্তু তার ভেলোসিটি আরো অনেক বেশি থাকবে, ফোর্থ এরকম করে যত টাইম চাইতে থাকবো তার ভেলোসিটি এত বাড়বে যে সে তারে কোনোদিন আর ধরতেই পারবে না। এই হচ্ছে সিনারিও। কথা বোঝা গেল?